আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটস কানাডা ইউটিউব চ্যানেল থেকে। আমি আজকে আবার লাইভে আসলাম। লাইভে আসার একটা কারণ আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে আসলে আমার 5 মিনিটস কানাডা ইউটিউব চ্যানেল আছে, বাট এর বাইরেও আমি চাই যে আমার যারা ফেসবুকে অনুসারী বা বন্ধু বান্ধব তারাও যেন এই বিষয়টা জানতে পারে। কারণ আমি বেশ কয়েকদিন ধরে কিছু কমন প্রশ্ন পাচ্ছি যে কানাডায় আসতে গেলে আইএলটিএস কেমন লাগবে, আমার আইএলটিএস এর স্কোর কত হওয়া দরকার, এবং আইএলটিএস ছাড়া কি কানাডায় আসা সম্ভব কিনা। তো এই বিষয়টা যেহেতু পাচ্ছি, তাই ভাবলাম যে আসলে এই বিষয়টা আপনাদের সামনে একটু ক্লিয়ার করি। তো এই জন্যই আসলে আজকের লাইভে আসা। তো আবারও বলি যে এটা হচ্ছে আমি সাইফুল। আমি আসলে কানাডাতে আছি প্রায় 10 বছর ধরে। মেন্টাল হেলথ এবং এ নিয়ে কাজ করছি, মেন্টাল হেলথ সোশ্যাল সার্ভিস ফিল্ডে কাজ করছি প্রায় 10 বছর। তো যেহেতু আজকে আইএলটিএস নিয়ে কথা বলবো, সেহেতু প্রথমেই আমি যে বিষয়টা বলতে চাই আপনাদের, আমার 5 মিনিটস কানাডা ইউটিউব চ্যানেল আপনারা যদি ভালো লাগে, আবারও বলবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করতে চান, অবশ্যই আপনারা করতে পারবেন। তো আইএলটিএস কেন আমি আইএলটিএস বলছি, যেন কানাডায় আসার ক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি কিন্তু একটা বিশাল রিকোয়ারমেন্ট। কারণ ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া কানাডায় আসাটা অনেকটা, আমি বলবো, অসম্ভব। বিশেষ করে যে স্ট্রিম লাইন প্রোগ্রামগুলো আছে, যেমন এক্সপ্রেস এন্ট্রি, আপনি পারবেন না, কথায় সত্যি কথা, অসম্ভব বলবো না, মানে সম্ভবই না। এক্সপ্রেস এন্ট্রি এবং প্রভিন্সিয়াল নমিনি, অর্থাৎ ইকোনমিক ক্যাটাগরিতে আপনি কানাডায় আসতে গেলে আপনাকে আইএলটিএস দিয়েই আসতেই হবে। সো আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ইংলিশ প্রফিসিয়েন্সি বলতে আইএলটিএস বলছি এই জন্যই, কারণ বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে মানে ইংলিশ প্রফিসিয়েন্সি বলতেই আমরা আইএলটিএসকেই বুঝে থাকি, আইএলটিএস আইএলটিএসকেই বুঝিয়ে থাকি। এবং সেটার আলোকে কিন্তু এরা আইএলটিএস স্কোরটাকে এরা কনভার্ট করে সিএলবিতে। সিএলবি হচ্ছে কানাডিয়ান লেভেল বেঞ্চমার্ক। কানাডিয়ান লেভেল বেঞ্চমার্কে তারা কনভার্ট করে, তখন কিন্তু তারা একটা স্কোর দেয়। এখন আপনার কোন ধরনের আইএলটিএস দিতে হবে? আইএলটিএস হচ্ছে, আপনারা অনেকেই জানেন, আসলে সহজ এটা ব্যাপার। দুই ধরনের আইএলটিএস হয়, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল। তো আপনার ইমিগ্রেশন পারপাসে আপনি যদি এক্সপ্রেস এন্ট্রি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোতে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জেনারেল আইএলটিএস দিতে হবে। এবং এখানে আপনার কত স্কোর হলে আপনি মনে করবেন যে আপনি এক্সপ্রেস এন্ট্রি বা প্রভিন্সিয়াল নমিনি ক্ষেত্রে এলিজেবল হবেন, এখানে আসলে কোনো নাই, কি বলা যায়, সর্বোচ্চ আপনি যত স্কোর পাবেন ততই আপনার ভালো। বাট এখানে আপনাদের বলে রাখা ভালো, এক্সপ্রেস এন্ট্রিতে যে সিআরএস স্কোরটা করা হয় এবং প্রভিন্সিয়াল নমিনিতে যে স্কোরটা করা হয় একটু আলাদা। তো আমি এক্সপ্রেস এন্ট্রিতে সিআরএস স্কোরটা কিভাবে করা হয় সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। আবারও বলে রাখি, আপনি আইএলটিএস দেবেন হচ্ছে জেনারেল, এবং এটার মেয়াদ থাকবে কিন্তু আপনার 2 বছর। অর্থাৎ আপনি যখন আবার অ্যাপ্লাই করবেন, যে সময় অ্যাপ্লাই করবেন সেই সময়ে পর্যন্ত আপনি মনে করেন যে আপনার আইএলটিএস এর মেয়াদ 2 বছরের মধ্যে হতে হবে। দেখা যায় 2 বছর আগে যদি আপনি আইএলটিএস দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই আইএলটিএস দিয়ে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে অবশ্যই 2 বছরের মধ্যে হতে হবে। তো আমি যে সিএলবির কথা বললাম, সিএলবিতে যেটা হচ্ছে যে তারা যেটা কনভার্ট করে, এটা দেখা যায় যে আপনি আইএলটিএস এর কারণে এক্সপ্রেস এন্ট্রিতে আপনি দেখা যাচ্ছে সর্বোচ্চ, খুবই ইম্পর্টেন্ট, আপনি কিন্তু 170 পয়েন্ট পাবেন। শুধুমাত্র ইংলিশ প্রফিসিয়েন্সির কারণে আপনি কিন্তু ম্যাক্সিমাম 170 পয়েন্ট পেতে পারেন উইথ স্পাউস। আর উইদাউট স্পাউস আপনি কিন্তু 160 পয়েন্ট পাবেন, শুধুমাত্র ইংলিশ প্রফিসিয়েন্সির কারণে। এটা হচ্ছে, আমি আবার বলি, এক্সপ্রেস এন্ট্রিতে। তার এক্সপ্রেস এন্ট্রিতে আসলে এটা কিভাবে আইএলটিএস স্কোরকে কনভার্ট করে সিএলবিতে। সহজ ভাষায় আমি যদি একটা 7K আইএলটিএস এর 6K একটা স্ট্যান্ডার্ড ধরি, কারণ আসলে আইএলটিএস এর 6 এর নিচে পাইলে আসলে বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রিতে আসলে কি বলা যায়, চান্সটা আসলে কম থাকে। এখন আপনার আইএলটিএস এর 6 বলতে আমি বোঝাতে চাচ্ছি যেটা হচ্ছে স্পিকিং এ আপনি 6 পাইছেন, তারপর লিসেনিং এ 6, রাইটিং এ 6 এবং রিডিং এ 6। যদি আপনি সবগুলোতেই 4টা কম্পোনেন্টেই আপনি যদি 6 পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সিএলবি স্কোর হবে
7, তাহলে সিএলবি স্কোর 7 হলে তখন কিন্তু আপনি তখন এখান থেকে আপনি যদি সিঙ্গেল আসেন তখন আপনি পাবেন হচ্ছে 17 পয়েন্ট করে, 17 পয়েন্ট। তাহলে 17 ইন্টু 4, আপনি তখন 17 17 34, 34 দুগুণ 68 পয়েন্ট পাবেন হচ্ছে আপনি যদি সিঙ্গেল আসেন। আর যদি আপনি মনে করেন যে ডাবল আসেন, অর্থাৎ স্পাউস নিয়ে আসেন, আপনার যদি স্পাউস থাকে বা ওয়াইফ থাকে, সেও যদি আইএলস দেয়, তাহলে যেটা হবে আপনি 16 16 32, 32 বসে 64 পর্যন্ত, 64 64, আপনি 64 পাবেন আপনি, কারণ আপনি 6 করছেন আইএলস এর, এবং আপনার ওয়াইফ বা হাজবেন্ড পাবে হচ্ছে 3 পয়েন্ট সর্বোচ্চ। ওই মানে আপনার হাজবেন্ডও যদি 6 করে তাহলে হচ্ছে তার স্কোর হয়ে যাবে তখন 12। তাহলে দেখা যাচ্ছে 64 আর হচ্ছে 12, তাহলে হচ্ছে 64 12 হচ্ছে 76 পয়েন্ট পর্যন্ত আপনি পাবেন। এখন আপনি যত বাড়াবেন, আপনার যদি এমন হয় আপনি স্পিকিং এ পাইছেন 6.5, লিসেনিং এ পাইছেন 7.5, রাইটিং এ পাইছেন 6.5, আর হচ্ছে রিডিং এ পাইছেন 6.5, তাহলে আপনার কিন্তু সিএলবি স্কোর হয়ে যাবে আবার 8। 8 হলে দেখেন এখানে কিন্তু আপনার স্কোরটা আবার এখন এটা কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে আরো বেড়ে যাবে। সেটা কেমন? আপনার সিএলবি স্কোর আপনি যদি উইদাউট স্পাউসে থাকেন তখন পেয়ে যাবেন আপনি 23। তাহলে 23 ইন্টু 4 আপনাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, এবং আপনি যদি স্পাউস নিয়ে আসেন তখন আপনি পাবেন হচ্ছে 22, 22 ইন্টু 4, এবং আপনার পার্টনার সে যদি পায় আবার সেম স্কোর তাহলে সে পাবে হচ্ছে 3 ইন্টু 4 অর্থাৎ 12। তো এটা হচ্ছে আসলে আপনার আইএলটিএস স্কোর, এটা আসলে আপনার ইমিগ্রেশনের একটা ভালো প্রভাব ফেলবে আর কি। তো আপনি যদি ইচ্ছা করেন যে একটু চেষ্টা করেন যে আমি স্কোরটাকে 6 না, আমি সিএলবি স্কোরকে 6 না রেখে আমি 7 ওয়াক করার চেষ্টা করব, আমি বলবো যে খুব বেশি যে টাফ তা হবে না, কারণ 7 পেতে গেলে আপনাকে মিনিমাম যেটা পেতে হবে, সরি 8 পেতে গেলে যেটা মিনিমাম পেতে হবে আপনার সিএলবি 8 আমি বলি আবার। তো সিএলবি 8 মানে হচ্ছে 6.5, 7.5, 6.5, 6.5, অনলি আপনাকে লিসেনিং এ 7.5 পেতে হবে, বাকিগুলোতে আপনাকে পেতে হবে 6.5। তাহলে কিন্তু আপনি আপনার সিএলবি আপনি 8, অর্থাৎ 8 এর কারণে আপনি দেখা যাচ্ছে যে আপনি 22 22 22 22 ইন্টু 88 পয়েন্ট পাচ্ছেন আপনি হচ্ছেন যে এর জন্য ইংলিশের জন্য। আপনার স্পাউস পাচ্ছে হচ্ছে সে পাচ্ছে হচ্ছে 12 পয়েন্ট, তাহলে 88 12 100 পয়েন্ট পাচ্ছেন কিন্তু আপনি এখান থেকে, এবং এটা কিন্তু বড় একটা স্কোর। কিন্তু আপনি যদি প্রভিন্সিয়াল নমিনির কথা চিন্তা করেন তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে সিএলবিটাকে 4 দিয়ে জাস্ট ভাগ করতে হবে, সরি গুণ করতে হবে। সেটা কেমন? আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি সিএলবি 7 পাইছেন, তারপরে আপনি সিএলবি 7 ইন্টু 4, তার মানে আপনাকে 28 পয়েন্ট পাচ্ছেন আপনি আপনি সেখানে প্রভিন্সিয়াল নমিনিতে অ্যাপ্লাই করার জন্য। তো আমি আসলে আপনাদের সামনে এই বিষয়টা এই জন্যই বললাম, কারণ হচ্ছে যে কারণ অনেকই কনফিউশন যে সিএলবি তারপরে হচ্ছে এটাকে কিভাবে কনভার্ট করে। এখানে কিন্তু অনলাইনে একটা গাইডে আছে তারা কিভাবে কনভার্ট করে কোনটা কোনটা। বাট আমি আপনাদের আবারও বলি যে হচ্ছে 6 হচ্ছে আপনার আইএলস এর একটা আপনি মিনিমাম আমি বলবো রিকোয়ারমেন্ট, যেটা আপনাকে পেতেই হবে, বিশেষ করে কানাডা এক্সপ্রেস এন্ট্রি যেটা আমি বলছি, প্রভিন্সিয়াল নমিনি বলছি। তবে প্রভিন্সিয়াল নমিনিতে আপনি সিএলবি 6 দিয়েও হতে পারে যদি আপনার অন্যান্য ফ্যাক্টরগুলা ইয়ে থাকে, বাট আমি বলবো যে এক্সপ্রেস এন্ট্রিতে আপনার 6 এর নিচে হলে আসলে খুবই টাফ হয়ে যায়। আপনার যদি অন্যান্য ফ্যাক্টরগুলো থাকে তাহলে হতে পারে, যেমন আপনার যদি জব অফার থাকে তাহলে হতে পারে, বাট নর্মালি কিন্তু টাফ হয়ে যায়। এখন আপনাদের যেটা আমি বলি যে এই যে স্কুলগুলো, এর বাইরেও কিন্তু আইএলটিএস বাইরেও কিন্তু কানাডায় আসা যায়, বাট খুব বেশি অপশন কিন্তু নাই। সেগুলো হয়তো বা ভিজিটর ভিসা, অথবা আপনি স্কুলিং ভিসার মাধ্যমে আপনার সন্তানদের নিয়ে আসছেন, আপনি আসছেন এজ এ ভিজিটর হিসাবে, সেটা হতে পারে। রিফিউজি ক্যাটাগরিতে যেটা
অনেকেই আপনাকে আমি আগের ভিডিওতে আসলে এক্সপ্লেন করছি কিভাবে এখানে রিফিউজি ক্যাটাগরিতে আসে মানুষ। তো আবার স্টুডেন্ট ক্যাটাগরিতে আপনি অনেক অনেক সেখানে কিন্তু আইএলটিএস আপনাকে দিতেই হবে। তো আসলে খুব কম অপশন আপনাকে আইএলটিএস ভিজিটর ভিজিতে আপনি আসতে পারেন। তো এই আমি আমি আসলে এই বিষয়ে আপনার আইএলটিএস ছাড়া এখানে কি কি আসার প্রোগ্রাম আছে সেগুলো সম্পর্কে আপনার আরেকটা ভিডিওতে আমি চেষ্টা করব ধারণা দিতে। আবারও বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, যদি আরো স্পষ্ট হতে চান, ডেফিনেট আপনি যদি প্রশ্ন করেন তাহলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আবার আমন্ত্রণ জানাচ্ছি ভিডিও, ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য 5 মিনিটস কানাডা ইউটিউব চ্যানেল থেকে। আমি সাইফুল আলম, টরন্টো কানাডা থেকে। ধন্যবাদ সবাইকে।